চার নম্বর ফটকের বই ভগবানকে দাসমন कहनी দস্তমন যেমন ভগবানকে বাধ্য হয়ে তেকে সেবা করে ভগবান সেমনকে ভালোবাসেন না। এই বইয়ের ফটকগুলা দেখতে দেখতে সৎ ঘটনাগুলা কথা শোনা তনিমন যখন এই সাড়া শুনবা তখন পরের ফটকটা দেখবা। এক নম্বর ফটক মহা আকালকের ভিতর হতে একটা সংসার ভাঙলেই ভগবান সব অবদিনকে বানায় হেই, কিন্তু সেমন শেখর অবাধ্য হলেই তখন সে ইসরায়েল জাতকে তেকর পরিচয় জানে ও তেকর সেবা করেক জন্য মান্তা করলেই, কিন্তু কখনো কখনো ইসরায়েল জাত ও ভগবানকে বিপক্ষে কান করলেই সেমন ঠেকরান পূজা ও অসৎ দেবতাকে পূজা করা হলেই তাই ভগবান সেমনকে ঘুরাইকে আনেক জন্য সে লড়াই আর আকাল পেঠালেই সেমনকে ভিতর হতে একটা সংসার খোরাকের খোঁজে ময়াব দেশে ভাইকে যাইকে জন্য তৈয়ার হলক। তাহা যাইকে সেমন 10 বছর বাস করলাই। সংসারকে বাপ মর গেলই আর বেটা মরাক দেশে দুইটা বেটি ছোয়াকে বিহা করলেই তারপর সেই দুইটা বেটা মর গেলক। ভিন দেশে মাই দুইজন বেটা বহুকে লেইকে রই গেলক। দুই নম্বর ফটক নওমি আর রুত ইসরায়েল ঘুর আলাই। পরিবারে সে মায়ের নাম হলেই নওমি আর মোয়াব দেশকে তেকর দুই পুতৌকের নাম হথেই রুত আর অর্পা। ইসরায়েল দেশে ঘুরকে আওয়েলে খোঁজলেই রুত আর অর্পা সঙ্গে রওনা হলক, কিন্তু নওমি সেমনকে বললেই হামর ভালোবাসা বেটিমন তোহনি ঘুর যাওয়া, তোহনি কালে হামর সঙ্গে আবা, হামর আর কোনো ছোঁয়া নখক যে সেমনকে তোহনি মন বিহা করলে পারবা। ভগবানকে সব কুছ মনে হেই হামর বিপক্ষে কাম করে হেই। অর্পা নওমিকে চুমা করলেই তেকর বাপকে ঘুর গেলক, কিন্তু রুত নওমিকে লেই छोड़लई। से बोललई तोके छोड़ के जाइले हमके जोर ना करिया, तुहें जहाँ जाबा हम तहाँ जाब, तोहर जात हमर जात आर भगवान हमर भगवान। ताई नवमी संगे रूत इस्राएल देशे बेथलेहम नगरे चेल आलाई। तीन नम्बर फटक फसलकेर माटिने रूत। नवमी और रूत खूब गरीब रही हलाई। रूत नवमी के बोललई हमके फसल के खेते गिर रहा शस्य तुल के आने हुकुम देवा। रूत एकटा जमीने गेलक, तहाँ अबदिन मन फसल काटे हलाई। से जमीन मालिक के नाम रही हलई बोस। से এই ভিন দেশনি বেটি ছোয়া সম্বন্ধে তেকর অবদিন মন ঠিনে পুছলেই সেমন कहलई এই বেটি ছোয়া নবমিক সঙ্গে মোয়াব দেশে আয় হেই। বয়স উত্তরে জানে পারলেই যে এহে রুত তেকর শ্বাসকে নবমী ঠিনে কতই বিশ্বাসী রই হলেই। বয়স দেখলেই যে রুত কর্মী বেটি ছোয়া, তাই সে রুতকে বললেই যতক্ষণ পর্যন্ত হামর অবদিন মন ফসল কাটে না সিরায় তেমনকে সঙ্গে তহু র। আর তেকর অবদিন মন কই দিলেই যে যেমন রুতকের জন্য জমিনে শস্য গিরায় রাখে। সেই রাতে রুত নবমী ঠিনে বয়সকে দয়া কথা বললেই। নবমী कहलई भगवान তোকে आशीर्वाद করুক, সে হামনিকেরই মেহমান। চার নম্বর ফটক শস্য মলন দেবেক জাঘানে রুত আর বস। ইসরায়েল দেশের নিয়ম রই হলেই যে যদি কোনো অবদিন মর গেলে তাহলে তেকর কাছেক মেহমান সেই বেটি ছোয়াকে বিহা করে পারতেই। একদিন রুতকে নবমী कहलई তোহর একজন
ভাতারকে দরকার, যেন তোর নিজের সংসার হবে। বয়স হামনিকের মেহমান, আজ রাতে সে শস্য মলনকের ঘরে রহতেই, তাই তহে হাত মুখ ধইকে ভালো লুগা পিনকে তাহা যাওয়া। কাহা সুত রহতেই সেটা তহকে খেয়াল রাখে হত, আর সে সুতেক পরে তেকর গড়েক ঠিনে তই সুত রহবে। রুত ঠিক সেই রকম কাম করলেই। যখন বয়স উঠলেই আর রুতকে তকের গড়েক ঠিনে দেখলেই, সে বুঝতে পারলেই যে সে ওকে বিহা করেলে চাহিলা। তাই সে বললেই, রুত তুই যা কহবে হামে তাই করবেই, কারণ সভে জানেইলা সে তোহর একজন ভালো বেটিক ছোয়া। পাঁচ নম্বর ফটক, বস আর বেথলেহেমের প্রাচীমের পুরাণ মন। বস বেথলেহেমের ফটকের ঠিনে 10 জন প্রাচীনকে বলালেই আর একজন মেহমান রুতকে বিহা করেলে পারতেই, কিন্তু সে সভে কহলেই যে বয়স এ বিহা করতেই। চুক্তিপত্র চিহ্নাস্বরূপ বয়স সেই মেহমানকে তেকর জুতা দিলেই। এটাই হলেই ইসরায়েলকে রীতি। তেকর পর বয়স রুতকে বিহা করলেই। সেমনকের একটা বেটা ছোয়া হলেই, নাম অবেদ। বেটি ছোয়ামন নবমীকে বলথিন, সদা ভক্ত ধন্য, তোহর যতন করেক জন্য ভগবান তোহকে একটা নাতি দে হন। তোহর পুতৌ তোহকে ভালোবাসন। 7 বেটা সেও তনিকে খুব ভালোবাসেই। দস্তমন যখন রুত ভগবান আর তেকর অবদিন মন ভালো যতন কর হলেই, সে বহুত আনন্দ পালেই। আর এহে অবেদ ইসরায়েলিকের বড় রাজা, দাউদের মনকের বাপকের বাপ রই হলেই। 6 নম্বর ফটক, মরিয়ম আর স্বর্গপিয়ন। রুতেক বহুত পরে সেকে যতন করেক জন্য ভগবান আর একজন বেটি ছুয়াকে মনোনীত করলেই। তেকর নাম হলেই মরিয়ম। সে রুতেক গোষ্ঠী মরিয়ম কুয়ারি রই হলেই, কিন্তু জফেস নামে একজনকের সঙ্গে বিহাকের জন্য সেকে বাগদান হই হলেই। কিন্তু সেমনকে বিহাক আগেই এক স্বর্গপিয়ন মরিয়ম ঠিনে আলেই আর कहलई, डर करिए नहीं मरियम, तोहे भगवान के दया पाहिस, तोहे एक छुआ के जन्म देबे, तेकर नाम रखबे जीशु। से सब वीर पालवान पियन के बोललई, हमें प्रभु दासी, तोहनी जा बोलबा से रकम हम ही। तखन भालो जीव मरियम के ऊपर आलई আর তখন সে ভারী গত্রে রহলেই। এহে ভাবে মরিয়ম ভগবানকের বেটা যিশুক মায় হলেই। 7 নম্বর ফটক, হান্না ভগবান ঠিনে জড় হাত করলেই। ইসরায়েল দেশ নে বহুদিন আগে হান্না নামে এক বেটি ছোয়া রই হলেই। তেকর ভাতার সেকে খুব ভালোবাসা হলেই, কিন্তু সে কোনো ছোয়া পেটে রাখে নেই পায়ের হলেই বলে তেকর খুব দুঃখ হই হলেই। প্রায় বছর শিহল নামেক জাঘানে ভগবানকের ঘরে সেমন যায় না। সেমন নানা দান আর পূজা লেইকে যায় না। হান্না একবার ভগবানকে ঘরে যাইকে জড় হাত করলেই, হে ভগবান, যদি তুই হামকে মনে করকে হামকে একটা বেটা ছোয়া দেবে, তাহলে তোকে সারা জীবনকের জন্য তোহর জন্য পূজা করবই। এহে জড় হাত করে সময় তেকর ওঠ নড়ে লাগলেই, কিন্তু কোনো সাড়া নেই হলেই। ভগবানকের ঘরে বড় পূজারী এলিও সেকে দেখলেই আর ভাবলেই যে মাতুয়ার হই হক, কিন্তু ভগবান তেকর জড় হাত শুনলেই। আর কিছু পরে হান্নায় একটা বেটা ছোয়া হলেই, তেকর নাম সমুয়েল রাখলেই।
8 নম্বর ফটক ভগবানকে ঘরে বাচ্চা সুমুয়েল। সুমুয়েলকে বাচ্চা সময়ে হান্না থেকে ভগবানকে দিলেই, হান্না থেকে শিলোহতে এলিয়ক সঙ্গে বাস করার জন্য দিলেই। এলি কাভাবে ভগবানকে সেবা করে লাগতেই সেটা সুমুয়েলকে শিখালেই। এলিয়ক নিজে 2 বেটা হলেই, যদিও সেমন জমজ রই হলাই, কিন্তু সেমন বদ অবদিন নেই হলাই। তাই ভগবান যাজকের ভিতর অবদিন মনকের সঙ্গে কথা কহা বন্ধ করে দিলেই। একদিন রাতে সমুয়েল ভগবানকে ঘরে শুইত রই হলক। হঠাৎ ভগবান তেকর নাম ধরকে বলালেই। সমুয়েল এলিয়ঠিনে কুদকে গেলেই আর বললেই, তোহে হামকে বলাই হা, এই যে হাম। কিন্তু এলি कहलई, হামে তোকে নেহি বলাই হি, যাওয়া শুইতে রাহা। এহে রকম 3 বার হলেই। তখন এলি বুঝেলে পারলেই যে সত্যই ভগবান সমুয়কে বলায় হেই। তাই সে সমুয়লকে বুদ্ধি দিলেই, যেন সে উত্তর দেইকে বলে, প্রভু তোহে বলা হক, তোহর দাস শুনত। ভগবান এভাবে সমুয়লকে সাথে বহুবার কথা বললেই, আর সুমলকে এক বড় শিষ্য হিসাবে ইসরায়েলকে নেতা হলেই। ন নম্বর ফটক সমুয়েল ইসরায়েলকে জন্য প্রার্থনা সেবা করলেই। ভগবান এলিয়ক দুষ্ট বেটামনকে শাস্তি দিলেই, সেমন লড়াইলে মর গেলাই, আর ইসরায়েল পলেস্টিনে হের গেলাই। 20 বছরকে বেশি সময় পলেস্টিমন উপর রাজত্ব করলাই। তখন সমুয়েলকের অবদিন মন বললেই, যদি তহনি বিধর্মী দেবতাকে छोड़के इस्राएल के भगवान ठिने हाजिर हवा और खाली सेकई सेवा करा, तबे से तोहनी के पलेस्टियर मेनकर हाथ से खलासा करतन। इस्राएल मन तेकर कथा सुनलाई, सेमन एक संगे केकत जरे जड़ हाथ कर हलाई। तखन समूएल पूजा करलई और भगवान ठिने जड़ हाथ करलई। पलेस्टी मन एक संगे जड़ हाथ हईके इस्राएल मन के आक्रमण करलई। किंतु भगवान खूब बज्रपात और पानी दे के सेमन के मारलेन। पलेस्टिय मन डरे भाग गेलाय और इस्राएल मन सेमन के हेराय दिलेन। 10 नंबर फटक सुमुएल तेल दे के शोल के आशीर्वाद करलई। आदतई भगवानई इस्राएल के राजा हई हलई एवं शेकर पक्षे सुमुएल सेमनकेर जोगालदारी करतेन। किन्तु अबदिन मन राजा हिसाबे एकजन अबदिन के खोजलई, कारण अन्यान्य जातकेरो राजा रही हलक। सुमुएल सेटा सुन के सन्तुष्ट नहीं हलक, किन्तु भगवान तेके कहलई, तोके सेमन राजा हिसाबे बिछुर कर हलथुन, सेटा नहीं किन्तु हामके कइरहाई। सेमनकेर कथा सुना और सेमनकेर जन्य एकजन राजाक व्यवस्था करा। शोल नामे एकजन छोड़ा रही हलक। से देखते खूब सुंदर और लम्बा रही हलक। एक दिन शोल समूएल के संगे देखा करे गेलेई। जखन समूएल तेके आते देखलई, भगवान सुमल के कहलई, एई सेई अबदिन जे हमर जात के ऊपर राजत्व करवाई। ताई सुमूएल एकटा बाटी ने तेल लेके और समल के मुड़े के ऊपर ढाल दिलई। शोल जे राजा हलई एटाई हलई तेकर चिन्हा। 40 बछर धर के शोल राजत्व कर हलई। 11 नंबर फटक शोल सुमल के लुगा छीड़ फेंकलई। आमलकी मन खूब दुष्ट जात रही हलाई और सेमन इस्राएल मन के बहुत क्षति कर हलथिन। ताई सुमुएल शोल राजा के कहलई, भगवान के कथा सुना। सब आमलेकियो मन के
মোরাইকে সেমনকে সব জিনিস ধ্বংস কর হাক। ভগবান আলমইমনকে হেরাইলে সেমনকে সাহায্য কর হলেই, কিন্তু সেমন ভগবানকে অবাধ্য হলায়। ভগবান ঠিনে পূজা করার জন্য সেমন আমলিয়কীয় জানোয়ার মনকে রায় হলথিন, আর আমলিয়কীয় রাজাকেও নেহি মারলায়। তখন সুমেল শৈলকে কহলই, যেহেতু তোহে ভগবানকের হুকুম অমান্য করহিস, সেহ তোকে রাজা হিসাবে বিছুর কর হও। এই বলকে সুমেল ঘরে ঘুরকে যাই লাগলাই, কিন্তু শোল সুমেলকে লুগা টান ধরলই আর তেকর হাতে মধ্যে ছিঁড় দিলই। তাই সুমেল বললই, ভগবান তোহনিকে হাত সে ইসরায়েল দেশকে লুট लेतेन আর একজন ভালো অবদিনকের হাতে দেতেন। দস্তমন শোল ভগবান ঠিনে পূজা আইন হলই, কিন্তু সে বাধ্য নেই রই হলক। সুমেল তেকর জীবনে প্রায় দিন ভগবানকে বাধ্য রই হল। ধর্মেক আয়োজন করা বা ভগবানকে বাধ্য রাহা একর ভিতর কোনটা সুন্দর? 12 নম্বর ফটক ভগবানকে ঘরে যিশু। সুমুয়েলকে মরল বহুত বছর পরে কহনি। তখন ইসরায়েল দেশে যিশু বয়সে খুব ছোট রই হলক। মরিয়ম তেকর মাই, কিন্তু ভগবান তেকর বাপ রই হলেই। যখন যিশু 12 বছর, তখন সে মরিয়ম জোফেসকের সঙ্গে জিরুসালেমে যায় হলেই। ভিড়ে যিশু হেরাই গেলেই আর মরিয়ম জোফেস থেকে খোঁজে লাগলায়। 3 দিন পর সেমন থেকে ভগবানকে ঘরে দেখে পালায়। সে তখন জিহুদি নেতা মনকের ভগবানকে সম্বন্ধে কথা বলে লাগলায়। মরিয়ম থেকে বললেই, হামনি থেকে খোঁজথিয়ে খসতে চিন্তায় গির যায় হি। কিন্তু যিশু বললেই, হামকে হামর বাপকে ঘরে রহে হতেই। যখন যিশু সুমুয়েলকে রকম ছোট বাচ্চা, তখন সে জানালেই সে ভগবানকে সুসারি করেলে আয় হেই। যিশু দুনিয়ার সব অবদিনকে আবার ভগবান ঠিনে ফিরাইকে লেইকে যায় জন্য আয় হলেই। কারণ ভগবানই হামনিকের সবকের মূল রাজা ও গোড়া। তেরো নম্বর ফটক বীর ভেড়া রাখাল দাউদ। শোল ইসরায়েল জাতেক পহিলা রাজা রই হলক, কিন্তু সে ভগবানকে অবাধ্য হই হলক। তাই ভগবান থেকে ছাঁটাই করলে আর কধিও থেকে সাহায্য নেই করতেই দাউদ নামে একজন ছোয়া রই হলক। সে তেকর বাপকে সঙ্গে ভেড়াগুলা দেখাশোনা করেই, কিন্তু সে জীবন্ত ভগবানকের উপর নির্ভর করা হলেই কোনো বিপদে সে ডর নেই করেলা। একদিন একটা বাঘ একটা ভেড়াকে লেইকে গেলক, কিন্তু দাউদ বাঘটাকে মায়েরকে ভেড়াটাকে রক্ষা করলেই। সে খুব সুন্দর গীত বাজনা করকে ভগবানকে নাম করতেই। ভগবান যে রকম অবদিনকে পোষণ করা হলেই, দাউদ রহ হলেই ঠিক সে রকম অবদিন রহ হলেই। তাই ভগবান শোলকে পরে ইসরায়েল জাতের রাজা হওয়ার জন্য দাউদকে ঠিক করলেই। 14 নম্বর ফটক দাউদ ও ভূত। পলেষ্টীয় মনকের সঙ্গে ইসরায়েলকে বারবার লড়াই হই হলেই পলেষ্টীয় মনকের পক্ষে একটা বিরাট ভূতকার বীর রই হলক, আর তেকর নাম হলেই গলিয়াত। সে ইসরায়েল মনকে বলাইকে কহলেই, তোহনি মনকের ভিতর হতে একজন অবদিনকে লড়াই করেলে হামর ঠিনে পিঠাও। সে যদি হামকে মারেলে পারে, তাহলে হামনি সবে তোহনি মনকের চিরদাস হবেই, আর হামে যদি কাটিয়েই তবে তোহনি মন হামনিকের দাস হবে। ইসরায়েলকে সব অবদিন মন গলিয়াতকে তর
कथनी के तेकर संगे लड़ाई करेले नहीं खजलथिन। तखन बच्चा दाऊद बोलले के ये पलेस्टियो यह तो भगवान के नहीं जानेला। जीवन तो भगवान के सैन्य बाहिनी के डर देखाई के तेकर ठीक नहीं। दाऊद गलियात के डर नहीं करले। भगवान सत्यई गलियात के मारे के जन्य तेके सहायता करे पारे। ताई दाऊद ढेल खुशी दे के गलियात के मुड़े पाखना मारले। गलियात गिर गेलक। गलियात के तारवार दे के दाऊद तेकर मुड़ काटले। यह भावे इस्राएल सेना पलेस्टियमन हेरालथिन। 15 नंबर फटक दाऊद के काटे के जन्य राजा जोगाड़ करले। दाऊद इस्राएल के रक्षा करेले ताई पहला राजा शोल आनंद हले। इस्राएल के अवदिन मन दाऊद के भालोबासा हले। दाऊद एक जन वीर सैन्य नेता होय के उठलक। तखन राजा शोल दाऊद के हिंसा करले लागले। से दाऊद के काटेले खोजले। एक दिन शोल के स्वराज बाजाई के सुनाई दिले। तखन एक जन खराब जीव शोल के ऊपर भर करले। राजा तेकर फाला उठाई के दाऊद के बोखे छोड़ के मारले। किंतु दाऊद के गतर ने नहीं लागले। ना लाग के देवाले जाय के लागले। एकर परे शोल दाऊद के बहुबार काटे के चेष्टा करले। शोल के छुआ जोनाथन ओ बहुत इस्राएल मन दाऊद के साहाय्य करले। किंतु तबुओ तेके शोल के हाथ से बाँचे के जन्य शेषे भाग जाय लागले। 16 नंबर फटक दाऊद शोल के छोड़ दिले। पाथारे शोल तेकर बाहिनी दाऊद के धरे ले गेले। गभीर राते जखन शोल तेकर बाहिनी मन निंदाई के रही हलाई दाऊद और तेकर दोस्त अभिषय शोल के टंकेर भीतर ढुक गेल। अभिषय और निंदाल राजा शोल के काटेले खजे हले। किंतु दाऊद तेके माना करले और बोलले यदि केउ भगवान के बनावल राजा के क्षति करे भगवान से के क्षति करते। दाऊद शोले के मूर्ठिने पानी कलसी और फाला ले ले जखन सेमन टंग छोड़ के बाहरे गलाई दाऊद कोयर करके निंदाल सैन्य मन के जागाई के बोलले तहनी मन के राजा के भालो भावे पहरा देवा जेरकम आज हमें तहनी मन के जीवन के कोनो क्षति नहीं करिए। भगवान हमर जीवन के कोनो क्षति नहीं करते। तेकर पर राजा शोल के दाऊद के मारे के चेष्टा बंद करले। 17 नंबर फटक दाऊद राजा हले। पलेस्टियमन आबार इस्राएल के संगे लड़ाई करेले आले। राजा शोल जोनाथन लड़ाई मर गेलक। तखन अवदिन मन दाऊद के इस्राएल के राजा बनाले। से जेरूशलेमे तेकर घर बनाले। भगवान तेके बोलले हमें तोके भेड़ा चाकर से राजा बनाई। हमें तोके दुनिया के बड़ो अवदिन के मत करबो। तेकर परे भगवान तेके बहुत क्षमता दिले और दाऊद इस्राएल के दुश्मन मन के शेष कर ले। 18 नंबर फटक दाऊद ओ बेतशेबा। एक दिन राजा दाऊद तेकर घरे के छादे हिठे लाग हलक। से एकटा सुंदरी छोड़ी के डू पाड़ले देखैला। दाऊद तेके लेवे खोजले। यह छोड़ी के नाम बेतशेबा। से दाऊद के सैन्य मन के भीतर उरिया नाम के एक सैन्य के बहु रही हले। इस्राएल मन के दुश्मन के लड़ाई करे के जन्य उरियो बाहरे जाय हलक। तखन दाऊद सेनापति ठिने एकटा चिठी पेठाले। से लिखले सेनापति जेन एमन काम करे जाते उरियो मर जाए। तेकर परे दाऊद बेतशेबा के बिहा करले। किंतु दाऊद जा करले ताते भगवान खुशी नहीं हलक। बेतशेबा पहला
বেটা মারা গেলে। তাতে দাউদ খুব খারাপ কাম করে হেই, তেকর জন্য ভগবান ঠিনে ক্ষমা মাংলেই। 19 নম্বর ফটক ভগবানকের ঘর। দাউদ ভগবানকের বিপক্ষে পাপ কর হলেই, তবুও সে ভগবানকে ভালোবাসে হলেই আর তেকে সেবা করে মন রই হলেই ভগবানকের জন্য একটা ঘর বানাই খোঁজলেই, কিন্তু ভগবান তেকে বানালেই তোহে যেহেতু বহুত অবদিনকে কায়ঠাক, সেইলে হামর জন্য ঘর নেই বানাবে। তোহর একটা বেটা হতো যেকর নাম হতো সোলেমন, সেহে হামর জন্য ঘর বানাই, হামে তেকর রাজত্ব চিরদিনের জন্য করবেই। দাউদ তেকর মরেক আগে ভগবানকের ঘরের জন্য বহুত কিছু তৈয়ার করকে গেলেই, কিন্তু সোলোমন সেই ঘরটা বানালে খুবই সুন্দর রই হলেই। ঘরটা বানাতে 7 বছর সময় লাগ হলেই। 100 বছর ধরকে ইসরায়েল মন জিরুসালেম সেই ঘর ভগবানকের সেবা এবং সেমন কোনো দিনও নেই ভুল হলথিন যে দাউদ সেমনকে সবচেয়ে বড় রাজা রই হলেই। 20 নম্বর ফটক যিশু জিরুসালেমে আলায়। দাউদ জীবনকে প্রায় 1000 বছর পর তেকর গোষ্ঠী মন ঠিনে যিশুক জন্ম হলেই। তেকর মাই হলেই কুঁয়ারি মরিয়ম। সর্বশক্তিমান তেকর বাপ রই হলেই ভগবান। যিশু ভগবানকে সব বড় দাস রই হলেই, সে অবদিন মনকে ভগবানকে সতে সম্বন্ধে শিখাই রই হলেই, ভগবানকে শক্তি নে বড় বড় কাম কর হলেই। শোল দাউদ আর হামনিক সবে ভগবানকে বিপক্ষে পাপ করেই হি, কিন্তু ভগবান কোনো পাপ নেই কর হক। একদিন সে গাধানে চড়কে জিরুসালেমে ঢুকলক। অবদিন মন কোয়ার করে লাগলাই আর বললাই, দাউদকের বেটা হমনলা সবসে বড় যেহে ভগবানকের নাম আওথেই সেহে ধন্য। কারণ অবদিন মন দেখলে পাই হলথিন যে দাউদ সেহে বড়, সেহে দুনিয়াকে সবেক রাজা, সে খুব বড়। একুশ নম্বর ফটক এলিয় চরই মন খিয়াল থিন। দাউদ সোলেমনের পরে ইসরায়েলকে অন্য রাজামন রাজত্ব কর হলথিন। সেমনকের ভিতর একজনকের নাম হলেই ওহাব। তেকর একজন দুষ্ট জেনি রই হলেই, তেকর নাম ইসিবল। বল দেবতা ঠেকরান পূজা করের জন্য সে অবদিন মনকে বাধ্য কর হলেই। এলিয় ভগবানকের পক্ষে একজন বড় অবদিন রই হলেই, সে ওহাবকের ঠিনে যাইকে কহলেই, জিতে ভগবানকের নামে হামে বলথি যে আওথেই 3 বছরকের ভিতর কোনো পানি নেই হতেই। তাই ভগবান ইসরায়েলকের উপর এক বড় আকাল পেঠালেই। ভগবান তেকর দাস এলিয়কে যতন করলেই। সে এলিয়কে করিত নামে একটা সেবৎকর ঠিনে পেঠালেই, যেন সে পানি পাওয়ে পারে। আর দৈনিক দিন চরৈমন শেকর খায়েক দেবের জন্য আয় রই হলথিন। 22 নম্বর ফটক এলিয় ভগবানকের আগুন। মহা আকালকে 3 বছর এলিয় রাজা ওহাব ও তেকর অবদিন মনকে কর্মিল পাহাড়ে বলাই হলথিন। সে সেমনকে কহলই, যদি ভগবান সবে ভগবান হয়ে তাহলে তেকে সেবা করা। অবদিন মন বললেই দেবতাকে ভোগ হিসাবে বলি দিলেই। তখন এলিয় বললেই দেবতা সরাসরি মনকে সুসারি মনকে বললেই, এবার তোহনি মন বলো দেবতাকে বলা হাক আর হামে ভগবানকে বলাবই। যে আগুন দেইকে কথা কহতেই সেহেই হতেই ভগবান। সারাদিন ধৈর্যকে সুসারি মন দেবতাকে বলালথিন। সেমন ভোগ করকে চায়ের ধারে নাচে লাগলাই আর ছুরি দেইকে নিজে গতরনে কাটলাই, কিন্তু কোনো আগুন নেহি নামকে আলেই। সাঁঝবেলা এলিয় তেকর
অনুসরণ করলক। সে সেটা পানি দেইকে ভিজাই দিলেই। তেকর পরে ভগবান ঠিনে হাত জড় করলেই আর পানি পড়কে দিলেই। সঙ্গে সঙ্গে স্বর্গ সে আগুন নামকে আলেই। আগুন বললেই ও পানি পড়কে দিলেই। তখন সব অবদিন চিকেরকে উঠলাই আর कहलथिन এলিয়ক ভগবান আসল ভগবান। 23 নম্বর ফটক এলিয় স্বর্গনে গেলক। এলিয় সেহে বদ সুসারি মনকে কাটলেন। তখন ইসবল রানী এলিয়কে কাটেক হুমকি দিলেই। ডর পাইকে এলিয় শেষ বখে চেল গেলক। তাহা ভগবান তেকর সঙ্গে কথা कहলেই। তাই এলিয় ডরে চেল গেলক আর অবদিন মন সেবা করেক জন্য শিক্ষা দেবে লাগলাক। তেকর সহায়তা করেক জন্য সে ইলিয়াসকে মনস্থির করলেই। একদিন যখন সেমন ডহরে ধৈরকে যায় লাইক হলাই, তখন একটা আগুনকে রথ হেমনকের মাঝে আলেই। ভগবান বাতাস রকম এলিয়ক স্বর্গনে লেইকে গেলেই আর ইলিয়াস সেকে দেখে नहीं পালেই। 24 নম্বর ফটক যিশুক সঙ্গে এলিয় ও মসি। 700 বছর পর যিশুক সময়ে এলিয় আবার দুনিয়া মে আলেই। একদিন এক পাহাড়কের উপরে যিশুক ঠিনে সে দেখা দিলেই। এলিয় বহুত বহুত আগে মসি নামে আর এক শিষ্য সোয়ারি রই হলাক। সেহ তেকর সঙ্গে দেখা দিলেই। 3 জন অবদিন সেমনকে সাদা লুগা পিঁধল অবস্থায় দেখতে পালেই। তখন ভগবান সেমনকে যিশুক সম্বন্ধে এই কথা कहलेन, এহে हमर बेटा तेकर কথা শুনা। দস্তমন ভগবান আর ইসরায়েল के সবে বড় অবদিন হামনি মনকে প্রভু যিশু বখে তহর হরেক নির্দেশ দেই হন। যিশু সব অবদিনকে সেবা করেক জন্য আয় হলক। সে হামনি মনকের পাপেক বলি রূপে ক্রুশে ঢেরানে মর গেলক আর হামনি মনকের শেষ কালের জন্য স্বাভাবিক জীব দেবের জন্য আবার মরল সে উঠকে আয় হক। তাই তেকর কথা শুনকে তোহনি মনকে শেষ কালের জন্য স্বাভাবিক জীব লাভ করা